নিরাপত্তার স্বার্থে যে বডি ক্যামেরার কথা আমরা বিভিন্নভাবে জানতে পারছি, সেই বডি ক্যামেরা ইতিমধ্যেই পাটগ্রাম থানায় এই যারা পুলিশ সদস্য রয়েছে তাদেরকে ব্যবহারের উপযোগী করার জন্য সেই প্রশিক্ষণ থেকে শুরু করে সেটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য সার্বিক যে ব্যবস্থা সেটি কিন্তু ইতিমধ্যে পাটগ্রাম থানা গ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে যদি এই বডি ক্যামেরায় আমাকে যে দেখা যাচ্ছে, পাটগ্রাম থানার যিনি অফিসার ইনচার্জ তিনি কিন্তু তার বুকের মধ্যে সেই বডি ক্যামেরা সেট করেছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে ফুটেজটা সংগ্রহ করছি, এই ফুটেজটা মূলত তারা লাইভে আছে। কখন কোন অবস্থায় নির্বাচন চলাকালীন সময়ে কীরকম পরিস্থিতি বিরাজ করতে পারে, পুলিশ একটা কেন্দ্রে থাকা অবস্থায় কিভাবে ওই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখানো যেতে পারে, সেটা আমাদেরকে দেখানোর মাধ্যমেই আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তারা আসলে কীরকমভাবে তাদের কাছে সেই বার্তাটা পাচ্ছে, যে বার্তার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তড়িৎ গতিতে সেখান থেকে তারা কোনো কেন্দ্রে যদি এরকম পরিবেশ অর্থাৎ শৃঙ্খলা বিঘ্নিত ঘটে, সেখানে তারা কিভাবে মুভ করতে পারে। তারা কন্ট্রোল রুম থেকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে জায়গাটিতে তারা সরাসরি এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন। এই সরাসরি যে বডি ক্যামেরাটা আমি আপনাকে দেখাচ্ছি, এই সেই বডি ক্যামেরা, এটা এই মুহূর্তে আমাদেরকে ফোকাস করছে এবং আমাদেরকে দেখানো যাচ্ছে, যেটা আসলে কন্ট্রোল রুম থেকে তারা দেখতে পাচ্ছে। এই বডি অন ক্যামেরা থেকে রেকর্ড হবে, সকল কিছু রেকর্ড হবে। প্রত্যেকটা কেন্দ্রে যে ইনচার্জ থাকবে তার কাছে এই বডি অন ক্যামেরা থাকবে। এটা শুধু রেকর্ডই হবে না, এটা রেকর্ডিংয়ের পাশাপাশি এটা তো ওয়্যারলেসের মতো ব্যবহার করে এটা কথা বলা যাবে। এখানে বাটন আছে, বাটনগুলো বিভিন্ন কাজের বাটন আছে। এখানে একটা বাটন আছে, আমরা কথা বলতে পারবো। এই বাটন দিয়ে আমাদের যারা ডিউটি করবেন তারা আমাদের কন্ট্রোল রুমের সাথে, ডকিং স্টেশন বলে এটাকে, ডকিং স্টেশনের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া এখানে SOS একটি বাটন আছে। এই যে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটন যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, কোনো প্রবলেম হয়, এই বাটনে চাপ দেওয়া মাত্র আমরা আমাদের থানার ডকিং স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়ের ডকিং স্টেশন, রেঞ্জ DIG মহোদয়ের কার্যালয়ের ডকিং স্টেশন এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কোন কেন্দ্রে কোথায় এই সমস্যাটা হচ্ছে। সাথে সাথে সেটা আমরা শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। জনগণ যেন শান্তিপূর্ণভাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারেন, আমরা সার্বিকভাবে জনগণকে এ বিষয়ে আশ্বস্ত করছি যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে এবং নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না ইনশাল্লাহ। পুলিশের কাজ তো কেন্দ্রের ভেতরে না, পুলিশের কাজ হচ্ছে কেন্দ্রের বাইরে, যেখানে ভোট গণনা হবে সেখানে তো আপনার হচ্ছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পুলিং বা এজেন্টরা থাকবেন, পুলিশ গেটে থাকবেন। অর্থাৎ আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে কিনা সেটা এটা দিয়ে আমরা মনিটরিং করব। আর ভোট গণনার সেখানে কেন্দ্রে যেখানে ভোট গণনা হবে সেখানে আপনার CCTV স্থাপন করা থাকবে। এটা উপজেলা নির্বাহী মহোদয় বিভিন্ন উপজেলায় এই কাজগুলো সম্পন্ন করবেন। আমাদের জন্য খুব গর্বের বিষয় যে আমরা আমাদের পুরো যতগুলো কেন্দ্র থাকবে সেই কেন্দ্রগুলোকে আমরা মনিটরিং করতে পারবো এবং জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবো।